নমস্কার বন্ধুরা, আজ কিছু পমিস্ট্রি নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখব হস্তরেখার মাধ্যমে শুভ বিবাহ, ভালো রিলেশনশিপের যোগ। সুন্দর একটা বিবাহিত জীবন আমরা কিভাবে পেতে পারি এবং হস্তরেখার মাধ্যমেই বা সেটা কি করে আমরা বুঝতে পারবো। চলো আজকে সেটাই একটু দেখে নিই। দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা পামকে এঁকে নিয়েছি এবং দেখব কোথায় কীরকম কি রেখা বা কীরকম আমাদের কোন প্ল্যানেট কিভাবে থাকলে আমরা একটা শুভ বিবাহ জীবন পেতে পারি। তো প্রথমেই জানতে হবে আমাদের বিবাহ রেখা কোথায় থাকে। বিবাহ রেখা থাকে এই যে দেখছো, এটা কনিষ্ঠা আঙুল। তো কনিষ্ঠার এই জায়গাটা হচ্ছে, এই নিচেটা হচ্ছে আমাদের বুধ প্ল্যানেট। এই বুধ যে মাউন্ট, এই বুধ মাউন্টের ওপরেই থাকে আমাদের বিবাহ রেখা। এইভাবে, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ। অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানিও না, খুব ভালোভাবে জানি না। আমরা জানি হ্যাঁ ওখানে একটা বিবাহ রেখার মতো থাকে ছোট ছোট, সেগুলো বিবাহ রেখা। কিন্তু কীভাবে কীরকম থাকলে সেটা ভালো বিবাহ হয়, কোনটা খারাপ বিবাহ যোগ দেখায়, সেটা আমরা কিন্তু সবাই কিন্তু জানি না। তো যখন একটি বিবাহ রেখা দেখতে পাচ্ছ, একটি বিবাহ রেখা বুধ মাউন্টের ঠিক মাঝ বরাবর পর্যন্ত আসে, তখন কিন্তু সেই বিবাহ রেখাটা একটা ভালো সুন্দর বিবাহিত জীবনকে আমাদের দিয়ে থাকে। এবং যে বিবাহ রেখাগুলো দেখবে খুব ছোট্ট, সেটা কিন্তু ভালো হয় না। এবং যে বিবাহ রেখা খুব সুন্দরভাবে, মানে রেখাটা দেখবে খুব পুষ্ট, মানে ওই খুব পাতলা রেখা নয়, একটু বেশ সুন্দর মোটা মতো রেখা, খুব মোটাও হবে না। আমি খুব মোটা মানে অনেকটা মোটা বলতে চাইছি না, মানে যেটা খোলা চোখেও দেখা যায়, এরকম একটা সুন্দর রেখা যদি থাকে তাহলে জানবে। এবং সেটা যদি বুধ মাউন্টের মাঝ বরাবর পর্যন্ত এতটা বড়, বা এতটা বড় তো হয় না, ধরো এই যে হাতের মধ্যে দেখলে সেটা আরেকটু অন্যরকম লাগে, এই রকমভাবে যদি থাকে তাহলে কিন্তু একটা সুন্দর বিবাহিত জীবনকে আমরা পেতে পারি। কিন্তু তার মধ্যে কিন্তু কোনো জপ চিহ্ন মানে কোনটাকে জপ চিহ্ন বলে, একটা চালের মতো যে হয় না, মানে একটু ফোলা মতো চালের মতো যদি অংশ থাকে, সেটা কিন্তু জপ চিহ্ন। তো সেটা যেন না থাকে, কোনো কাটা চিহ্ন যেন তার মধ্যে না থাকে, কোনো মানে ভেঙে ভেঙে গেছে রেখাটা সেভাবে যেন না থাকে, তাহলে কিন্তু আমরা একটা বিবাহিত জীবন, সুন্দর বিবাহিত জীবন পেতে পারি। এটা তো গেল রেখার কথা। এবারে জানতে হবে প্ল্যানেটের গুরুত্ব। এই বৃহস্পতি প্ল্যানেটকে কিন্তু সুন্দর হতে হবে। এই যে তর্জনীর নিচেটা হচ্ছে বৃহস্পতি, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির প্ল্যানেট, ঠিক আছে, বৃহস্পতির মাউন্ট। তো এই মাউন্টটাকে সুন্দর হতে হবে এবং বুধকেও কিন্তু খুব একটু ভালো মাউন্টটা হতে হবে, মানে একদম নিচের দিকে ঢোকা হলে হবে না। এবং এই যে আঙুলটা, কনিষ্ঠা আঙুলটা যদি খুব ছোট মতো হয়, খুব ধরো এতটা পর্যন্ত হলো, তাহলেই কিন্তু জানবে আমাদের বুধ প্ল্যানেটটা কিন্তু ভালো নয়, মানে তোমার জীবনে ভালো প্রভাব দিচ্ছে না, ওই জন্যই তোমার কনিষ্ঠা আঙুলটা ছোট। বুঝতে পেরেছ? সেক্ষেত্রে বুধের প্রতিকারের দরকার। আর এটা হচ্ছে শুক্র, এই জায়গাটা হচ্ছে শুক্র স্থানটাকেও একটু পুষ্ট হতে হয়, তাহলেই আমরা একটা সুন্দর বিবাহিত জীবন পেতে পারি। বুধ আর বৃহস্পতি যদি দুটোই খুব সুন্দরভাবে অবস্থান করে, এবং যে ব্যক্তির হস্তরেখায় বুধ এবং বৃহস্পতির স্থানটা খুব ভালো এবং বেশি পুষ্ট, আবার তাদের মধ্যে কি হয় জানো, এত ভালোবাসা হয় তাদের মধ্যে, যে ভালোবাসায় দেখবে ঝগড়াঝাটি চলছে। মানেটা কি ঠিক বুঝলে না? মানেটা হচ্ছে, দেখবে তাকে তুমি এতই ভালোবাসবে বা সেও তোমাকে এতই ভালোবাসবে, যে ভালোবাসায় ধরো সে খাওয়া দাওয়া না করেই কাজে বেরিয়ে যাচ্ছে, তো তুমি কিন্তু সেটা সহ্য করতে পারবে না, এবং দুজনের মধ্যে সেই ভালোবাসার খুনসুটিতে ঝগড়াঝাটি লেগে যায়। এই রকমভাবেই কিন্তু আমরা বুঝতে পারি পমিস্ট্রির মাধ্যমে যে আমার জীবনে ভালো একটা বিবাহিত জীবন আমরা পাবো কি না। তো আজকে হয়তো কিছুটা তোমরা জানতে পারলে, আবারও পরের দিন চলে আসবো কিছু নতুন রকমের রেখা নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।